অ্যাকশন। আগে নিয়ে আসো। যা তোরা যা চলে যা যা তোরা যা শট তোকে তুমি ঠিকানা না দেই চুলবুল তোমার সাহস কি করে হলো ওদেরকে ছেড়ে দেওয়া? দেখছেন স্যার দেখছেন কি সাহসের কি দেখছেন স্যার সাহস তো দেখবেন এখন সাহস কাকে বলে বেরিয়ে দে হ্যাঁ গ্যাস লাইট দাও দেখছেন স্যার আর কত বড় সাহস ওদের সামনে বেয়াদবি করতেছে বেয়াদবি দেখছিস কি দাঁড়াও আপনি কি জানেন স্যার ও কি কি অন্যায় করছে দেখেন মালকি নিয়ে যান থানায় নিয়ে যাবেন না আমারে তো নাই ও এগুলো করছে ওদের কোনো আইডিয়াই নাই কারণ তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করেছিলাম, তোমার কাছে এটা আশা করি নেই। তুমি কাজটা বেশি ভালো করো নাই। চুলবুল তুমি আমার সামনে মদ খাচ্ছ, তুমি সীমা অতিক্রম করে ফেলছো। তুমি আমার সামনে মদ খাচ্ছ। স্যার আইন সবার জন্যই সমান এই দেশে মদের ফ্যাক্টরি আছে ওই দেশে মদ খাওয়া কোনো বড় অপরাধ না স্যার আগে মদের ফ্যাক্টরি বন্ধ করুন মদ একাই খাওয়া বন্ধ হয়ে যাবে চুলবুল তুমি কি জানো প্রতি বছরে কত হাজার হাজার কোটি টাকা সরকারি ফাউন্ডেশনে আসে? এখান থেকে মদের ফ্যাক্টরিটাই বন্ধ করলে না মদ বন্ধ হলো, গাঁজা বন্ধ করবে কি করে? স্যার এই গাছ থেকে যদি আমি একটা করে পাতা ছিঁড়ি আরো 100টা পাতা জন্মগ্রহণ করবে এইভাবে কোনদিন দেশ থেকে মাদক মুক্ত করতে পারবেন না আপনি কি করলে দেশ থেকে মাদক মুক্ত হবে? স্যার আপনি যদি দেশ থেকে একেবারে মাদক মুক্ত করতে চান এই গাছটাকে শিকড় থেকে উপরে ফেলতে হবে। তোমাকে দায়িত্ব দিলে তুমি কি পারবে দেশটাকে মাদক মুক্ত করতে? স্যার আজ থেকে 10 দিন পর কারো কাছে যদি 1 স্টিক গাঁজা পাওয়া যায় তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেন্ট্রি তুমি ওর সাথে যাও। স্যার আগে এটাকে লকআপে ভরো। স্যার আপনি যে এত বড় অভিযানে বাইরেছেন আপনি কি একলা এই অভিযান পারবেন? তুমি কি বললা এটা? এই দেশের সবচেয়ে বড় চাঁদাবাজ পুলিশ, এই দেশের সবচেয়ে বড় সন্ত্রাস হলো পুলিশ, এই দেশের সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে এই পুলিশ। পুলিশ চাইলে সব পারে। তুমি দেখো আমি কিভাবে কি করি, তুমি শুধু সাথে থাকো। পুলিশ চাইলে বাংলাদেশ থেকে 24 ঘন্টার মধ্যে মাদক মুক্ত করে ফেলতে পারে। তুমি এখানে থাকো। ভাই ভালো আছেন? আমার চিনবেন না, পরিচয় দিলেই চিনবেন। আমরা পাঠাইছি ওই দুই পাড়ার নাসিরউদ্দিন বাকির, চিনেন? আপনার কাছে বলে নেয় আমার কাছে আমার একটু দরকার, উনি পাঠাইলো যে জিনিস দিবেন। ভালো জিনিস আছে বলে আপনার কাছে। আচ্ছা ভাই টাহা যা লাগে লাগুক। লাইক আমার এক বন্ধু আছে খুব পরিচিত, আমি ফোন করে দিলে পরে তুমি একটু কম দামে পাবা না। ওই জায়গায় যদি আমি 20-25 কেজি যা চাই সব পাবো। সব তুমি যত চাবা তত, কোনো মানা নাই। আপনি কি ওই জায়গায় টানেন? হ্যাঁ আমার বন্ধু আমার এই খাবার যদি দেয় সেই তো 4-5 কেজি দিয়ে দেয়। তারপর শুয়ে দেয়। হ্যাঁ ওই জায়গাটা আমার চিনে দেন। আচ্ছা ফোন দিয়ে কইতেছি আমার বন্ধুর কাছে, তুমি চলো যাই। কত দূর? এই এখান থেকে 200 টাকার ভাড়া। 200 টাকা ভাড়া? 200 আর 500 না, যে জায়গায় আমি যাইতে পারি। বাংলাদেশের ভিতর তো। বাংলাদেশের ভিতরে তুমি কি ব্যবসা করবা? ব্যবসা করবো যাই করবো ওইটা আপনি পরে জানবেনই এক সময়, সমস্যা নেই। আচ্ছা তুমি যেমন টাকা করে আমাকে টাকা পাইলে হইলো। হ্যাঁ আচ্ছা চলেন, আমার জায়গাটা চিনে দেন। চলেন তো আগে যান, আমি তো চিনি না। ভাই আমার তো আর বেশি সময় নাই, আপনার লোকেশন আমি দিয়ে দিচ্ছি, আপনি লোকেশন অনুযায়ী চলে যান, সেখান থেকে আপনি সবকিছু সংগ্রহ করতে পারবেন। ওই জায়গায় গেলেই হবে। আর ভাই আপনি এত মাল নিবেন তো পরিচয়টা তো দিলেন না। আমার পরিচয়? হ্যাঁ আমি এসআই চুলবুল পান্ডে। আমি চুলবুল পান্ডে। আমি এদেশে থাকতে এদেশে কোনো ডিলার থাকবে না। স্যার আমার তো 20 বস্তা মাল আসার কথা, ও এখনো তো আইলো না, দেখতেছি না। লোক এসে বসে রয়েছে 2-3 জন।
আর কি মানে পাঠাবেন? হ্যাঁ যে চালু পাঠান। হ্যাঁ হ্যাঁ চালু পাঠান, মানে বুঝতেছেন না, সিরিয়াস বিষয়। ভাই কথা বলতে চাইছিলাম। পাঠাবেন। আচ্ছা তাই পাঠান, তাড়াতাড়ি পাঠান, ইমার্জেন্সি একটা লোক আছে, একটু কথা বলবো। কি দরকার ভাই? মাল দরকার ছিল। আমি তোকে খুঁজতে গেছিলাম। আমি খুচরা নিতে আসিনি, আমার অনেক দরকার। কয় বস্তা লাগবে? আপনি যত দিতে পারবেন আমার ততই লাগবে। আপনি কয় বস্তা দিতে পারবেন? 20 বস্তা দিতে পারবো না। এর বেশি দিতে পারবেন না? না, না, দিতে পারবো না। তাহলে আপনার দ্বারা আমার হবে না। আপনি কি দেশে মাল সেল দেন? আপনার তো বড় কেউ আছে। না, আমার থেকে তো বড় আছে। আমার তাহলে তারে লাগবে, আর আমার লাগবে প্রচুর। আপনি দিয়ে পুষাইতে পারবেন না। আমার তার লিঙ্কটা দেন, আমি তার কাছ থেকে নিলাম। তার সাথে আমার একটু কন্ট্যাক্ট করা যায়। আচ্ছা দাঁড়ান, তাই শুনে নে তার কাছে ফোন দিয়ে। শুনেন, হ্যালো স্যার, 50 বস্তা মাল লাগবে। আচ্ছা দিতে পারবেন? হ্যাঁ তাই আমি লোক পাঠা দিতেছি, একজন পাঠ যাবে না, আপনি তারা দিয়ে দিন। আচ্ছা তাই রাখলাম। আমি কার কাছে যাবো? আমার লোকেশনটা তার ঠিকানাটা আমার ঠিক মতো বলেন। স্যার আমার কাছে এত কিছু শুনতে হবে না, সেই হলে বাংলাদেশের সব থেকে বড় ডিলার, বুঝছেন? তার কাছে যাই সব কিছু শুনতে পারবেন। এরপরে আমার কাছে আর কোন তার উপরে কোনো ডিলার নাই? না না, সেই হলো সব থেকে বাংলাদেশের বড় ডিলার। সেই সব কিছুর মেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার কিছু জানে কি করবেন? আমি তো বাংলাদেশে মনে করেন 2 নম্বর ডিলার, আমার তো এত মাল লাগে না, আপনার তো মাল লাগবে কেন? আমার মাল লাগবে কেন? আমি এসআই চুলবুল পান্ডে। এসআই চুলবুল পান্ডে থাকতে দেশে কোনো ডিলার থাকবে না। যা তো 50 কেজি মাল দেওয়ার কাজ না সরকার দাও। যা মাল রেডি কর। Dime si tú sola en la cama te toca. আসসালামু আলাইকুম বড় ভাই। তাহলে তুমি সেই লোক? হ্যাঁ, আচ্ছা বসো। কথা হয়েছে একটু আগে আপনার সাথে। স্যার, আমি একটু ফার্স্ট ইনফরমেশন নিতে চাইছিলাম। বলো আমি ফোনে আপনাকে 50 বস্তার কথা বলা হয়েছে। আমার আরো অনেক বেশি দরকার। আপনি কি দিতে পারবেন? বা আপনার থেকে বড় কোনো ডিলার আছে কিনা বাংলাদেশে, এর থেকেও বেশি মাল আমাকে দিতে পারবে? না হাসাইলা তুমি আমাকে। আমি তো জানতাম বাংলাদেশের সব থেকে বড় ডিলার আমি। আমার থেকে যে বড় ডিলার থাকতে পারে সেটা আমার জানা নেই। ঠিক আছে, সারা বাংলাদেশে মাল সেল দেই আমি। আর কত কেজি লাগবে? আমার যত কেজি লাগুক আপনি দিতে পারবেন? আমি এই দেশের বড় ডিলার, আমি এখানকার মাথা। আমি চায়না, হংকং, ফ্রান্স এই সমস্ত দেশ থেকে আমি মাল আনি। তোমার কত মাল লাগবে আমাকে বলো, আমি তোমাকে মাল দেবো। আমার অনেক মাল দরকার। যত লাগবে তত দেবো তোমাকে। আমি বারবার বলতেছি, শুনেন, আমি বারবার বলতেছি, আপনার থেকেও কোন বড় কোনো মাথা থাকলে তার সাথে আমার কন্ট্যাক্ট করাই দিন। আসতে আমার থেকে কোনো বড় ডিলার নাই এই শহরে, আমিই সব। আমি তো তোরেই খুঁজতে এতদিন ধরে। তুই কে? তুই আমাকে খুঁজছিস? আমি এটাই চুলবুল পান্ডে। আমার মাল লাগবে না, আমার তোকে লাগবে। তোর জন্য দেশের যুব সমাজের আজকে এই অবস্থা, তোর জন্য আজকে দেশের এই অবস্থা। তুই বেঁচে থাকলে দেশ নষ্ট হয়ে যাবে।